কয়রাপুর খাল সংস্কারের নামে মাটি ও গাছ কেটে বিক্রি করার অভিযোগে বিক্ষোভ কৃষকদের। জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কল্যাণী এক্সপ্রেসের তীরবর্তী বহু প্রাচীন কয়রাপুর খাল। অভিযোগ, সংস্কারের অভাবে জল নিষ্কাশনের এই খালটি পুরো মজে গিয়েছে। প্রসঙ্গত 2025 সালের 15ই সেপ্টেম্বর থেকে সেচ দপ্তরের উদ্যোগে খালের পলি উত্তোলনের কাজ শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, খাল সংস্কারের নামে মাটি কেটে বিক্রি করা হচ্ছে, এমনকি খালের পাড়ে থাকা বড় বড় গাছও কেটে সাফ করে দেওয়া হচ্ছে। মাটি ও গাছ কেটে বিক্রির প্রতিবাদ জানিয়ে সোমবার বেলায় সরব হলেন স্থানীয় কৃষকরা। এদিন খাল সংস্কারের কাজ পরিদর্শনে আসা সেচ দপ্তরের আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, খাল সংস্কারের নামে মাটি ও গাছ কাটা চলবে না। স্থানীয় বাসিন্দা শান্তিরঞ্জন আদক জানান, কয়রাপুর খাল সংস্কারের জন্য সরকারের তরফ থেকে 19 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অথচ খাল সংস্কারে সেই টাকা ঠিক মতো খরচ করা হচ্ছে না। উল্টে খালের মাটি কেটে রাতের অন্ধকারে ট্রাকে করে পাচার করা হচ্ছে। খালের পাড়ের সমস্ত গাছ কেটে সাফ করা হচ্ছে। ক্ষোভে তাই তারা 2 দিন ধরে সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছেন। সমস্যা হচ্ছে যে এই খাল সংস্কারের নামে খালের আগমাটি কেটে নিয়ে বিক্রি, তারপরে এই যে খালের পাড়ে গাছ আছে যত, সেই সব গাছ কেটে বিক্রি হয়ে চলে যাচ্ছে। এর জন্যই আমরা যত চাষি লোক আছি এসে আমরা এখানে জমায়েত হয়েছি। আমার অতটা অগুন্তি আমার গোনার মধ্যে নেই, কয়েকশো গাছ কেটে নিয়েছে। কারা কাটলো সেটা শুনতে পাচ্ছি যে পঞ্চায়েতের পারমিশন আছে, পঞ্চায়েতের পারমিশন আছে। 19 কোটি টাকা মমতা ব্যানার্জি সরকার দিয়েছে এই খাল সংস্কারের নামে, কিন্তু ওরা বলছে খালের পাড়ের মাটি কেটে বিক্রি করে খাল সংস্কার হবে। এটা কিসের জন্য? তাহলে 19 কোটি টাকাটা গেল কোথায়? এই যে গাছগুলো যে কাটলো, কার অনুমতি নিয়ে কি জানেন? গাছ যে কাটা হয়েছে শুনতে পাচ্ছি যে পঞ্চায়েতের অনুমতি নিয়ে নাকি গাছ কাটা হয়েছে। এরা ওই যারা খাল কাটছিল তারাই বললো। সরকারি লোক এসেছিল, কি বলে গেল? সরকারি লোক যা এসেছিল বলে গেল যে ওরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে, বলে বৈঠক করে তারপরে চাষি লোকের সাথে বসে কথা বলবে। কাজ আপাতত কি বন্ধ? আপাতত কাজ বন্ধ। যদি কাজ করে আমরা কোনো রকমে জানতে পারি, তাহলে চাষিদের নিয়ে এসে আমরা এখানেই আবার জমায়েত হব। কোনো রকম মাটি বিক্রি হবে না, কোনো রকম গাছ কাটা চলবে না। এটাই আমাদের শেষ কথা, আর এটাই আমাদের দাবি। খাল পরিদর্শনে আসা আধিকারিকদের সাফাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর ফের তারা কাজ শুরু করবেন। আমরা হায়ার অথরিটির সঙ্গে বসবো, হায়ার অথরিটি কিছু কনফ্লিক্ট ডিসিশনে পৌঁছাই, সেই ডিসিশন নিয়ে আমরা সাইডে আসবো, আপনারাও থাকবেন, তারপরে কাজ স্টার্ট হবে। যতক্ষণ না আমি আপনাকে ফোন করে জানিয়ে দেবো আমরা কাজের পারমিশন দিচ্ছি, ততক্ষণ সাইডে কোনো অ্যাক্টিভিটি থাকবে না। আর যদি ওনারা কোনো অ্যাক্টিভিটি করেন তাহলে আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন।